মিষ্টি গীতশ্রীতে সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি মেদিনীপুরের ভীম মন্দির দেখতে এসেছি আমরা শ্রী শ্রী ভীম ঠাকুর। আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। কোথা থেকে দেখছো জানাতে ভুলো না, ভিডিওগুলো কেমন লাগে জানাতে ভুলো না। আমার সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি বেবর্তার হাট আদর্শ হাই স্কুল, তার পাশেই হয় আরেকটা ভীম পুজো, সেটা দর্শন করতে এসেছি। আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আরেকটা রয়েছে স্কুল, বেবর্তার হাট জ্ঞানদাময়ী বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক। এখান থেকে আবার যাচ্ছি আমরা যাচ্ছি, নামবো এখান দিয়ে। এখানে এটা শর্টকাট, চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি বেবর্তা, চলো ঠাকুর দর্শন করা যাক। হরেক মাল 3 টাকা। গ্রামের মেলায় আসলে বা যে কোনো মেলায় গেলে এখন একটাই মজা, হরেক মালের যে বিষয়টা। জামা কাপড়, ওখানেও মেলা আছে। আমরা আগে ঠাকুর দর্শন করি, চলো। এখানে একটা পুকুর আছে, এটা মন্দির। ভীম ঠাকুর দেখতে, এটা বেবর্তা হাট থেকে আসতে হয়। আমরা ঠাকুরের সম্পর্কে শুনবো, তার আগে আমরা সব ঠাকুর দর্শন করে নিই। আমরা এই মাঝে দেখতে পাচ্ছি যখন পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদী পাশা খেলায় হেরে গিয়ে সেই বনবাসে যাচ্ছিলেন, সেই মুহূর্তটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর এদিকে যদি আমরা আসি, এদিকে হচ্ছে সব ছোট ছোট ভীম যারা মানসিক করেছিলেন তারা দিয়ে গেছেন, যাদের মানসিক পূরণ হয়েছে। এখানে লক্ষ্মীনারায়ণ, এখানে রয়েছেন মা অন্নপূর্ণা আর মহাদেব, আর এখানে রয়েছে অসংখ্য ছোট ছোট ভীম। দেখুন প্রচুর ভীম আছে এখানে। তো ঠাকুর ভীষণ জাগ্রত, ঠাকুরের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। অপূর্ব সুন্দর ভীম ঠাকুর দর্শন করছি আমরা এখন চলে এসেছি পূর্ব মেদিনীপুরের তমলুকের কাছাকাছি বেবর্তা। এখান থেকে আমরা ঠাকুর দর্শন করতে পারছি। এই যে ঠাকুরের সম্পর্কে শুনবো, আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই হচ্ছে ভীম। ঠাকুরের নাট মন্দির, এখানে প্রোগ্রাম হয়। এখানে বিশাল বড় মেলা বসেছে, মেলাটা একটু দেখবো আমরা। এই হচ্ছে নাট মন্দির থেকে এটার নাম, আর ঠাকুরের নাম একটু যদি বলেন। এই জায়গাটার নাম তারাগেড়া। আচ্ছা, ঠাকুরের নাম ভীম ঠাকুর। ঠাকুরের সম্পর্কে একটু বলবেন যে কত বছর পুজোটা হলো। এখানে ভীম ঠাকুর এবং মা অন্নপূর্ণার পূজা হন এবং লক্ষ্মীনারায়ণের পূজা। এই পুজোটা আজ থেকে প্রায় 353 বছর হয়ে গেছে। কে বা কারা প্রতিষ্ঠা করেছিল? আমারই পুরোহিত হিসাবে আমারই বংশধর ছিল। এবং এই তারাগেড়েরই বেশ কিছু ছেলেরা ছিল, তখন ছোট ছোট ছেলেরা। এই জায়গাটা ছিল শ্মশান। সেই শ্মশানে ছেলেরা খেলা করতে আসে, খেলার ছলে একটা ঠাকুর বানিয়ে এমন সময় ঠাকুর মশাই এই রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে বলতেছে আমাদের এই ঠাকুরটা পূজা করবে। সেই ঠাকুর মশাই নামকরণ করছিল। সামনে একাদশী আছে, অতএব এটা ভীম পূজাই হবে, তোরা ঠাকুরটাকে রোদে দিয়ে শুকনা।
এই বলে সেই থেকেই পূজা স্টার্ট হয়। আজ 353 বছর হয়ে এইভাবেই পূজাটা স্টার্ট পুজো হচ্ছে। আচ্ছা, এবার পূজাটার কারণ ছিল যে চাষবাস, রোগ শোক, গ্রামের ভীম তো এমনিতে চাষের দিক থেকে একটু ভালো ছিল, সেই জন্যই চাষিরাই উদ্যোগ করে এই পূজাটা করছে। এবং হচ্ছে যে রোগ শোকের জন্যও একটা পূজা করছিল। এই শুধু একলা তারাগেড়ে গ্রাম না, প্রায় 5-7খানা 10খানা গ্রামের লোক আসে এখানে পুজো পার্বণ চালানোর জন্য বা ব্যবস্থাপনায় থাকে। আর এখন যে প্রচারটা হয়ে গেছে, এখন দূর তিরিশটা থেকেই লোক আসছে, প্রচুর ভক্তরা আসতেছে, প্রায় কী বলা যায় 40-50 হাজার লোক প্রায় দণ্ড ভাঙে, পুষ্পাঞ্জলি দেয়, এভাবেই চলে আসছে। ঠাকুর থাকেন কতদিন? ঠাকুর মাত্র 11 দিন থাকে। মাত্র 11 দিন, মানে ওই ভীম একাদশী থেকে শুরু করে? হ্যাঁ, একাদশী থেকে শুরু হয়, 11 দিন থাকে মেলা। 11 দিনই পূজা পদ্ধতি হয়, তারপরে বিসর্জন হয়। আচ্ছা, আর সারা বছর কি ঠাকুরের কাঠামো থাকে? সারা বছর ঠাকুর থাকে। এই কার্তিক মাসের সংক্রান্তিতে চিড়া দেওয়ার পরে ঠাকুর ভেঙে আবার নতুন করে বানানো। আচ্ছা, আর ঠাকুরের এখানে ভোগে কি কি থাকে? ভোগে অন্য কিছু নাই, এমনি ফুল বাতাসা সন্দেশ এবং ফলমূল মিষ্টান্নাদি, এই ভোগ। আচ্ছা, অন্য কিছু। আচ্ছা, আর আমরা দেখছি যে এই মাছ বন পর্ব, এরা যখন বনবাসে গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাসা খেলায় হেরে যাবার পরে যখন ওরা বনে বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটাই আপনাদের বড় উৎসব তো? হ্যাঁ হ্যাঁ, এটাই গ্রামের বড় উৎসব। শুধু গ্রামের নয়, আচ্ছা। এ তো অঞ্চল কেন, এখন পূর্ব মেদিনীপুরে এর থেকে বড় আর অনুষ্ঠান হয় না। আচ্ছা, পূজাটা এত বড় হয় না, এখন প্রায় পশ্চিমবঙ্গ হচ্ছে পৌঁছে গেছে। এত বড় ভীম পুজো আর পশ্চিমবঙ্গের কোথাও হয়। আচ্ছা, আর ওইখানে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছি ওই ওপরে রাখা, ওগুলো ছোট ছোট পুতুল দান করেছে। আচ্ছা, যাদের মানসিক পূরণ হয়েছে, ধরো কারো ছেলে হয়নি, ছেলে হয়েছে মানসিকে, তারা এই পুতুল দান করে। আচ্ছা, ছোট ভীম হয়। আচ্ছা, ওই ছোট ভীমগুলোও সারা বছর এখানেই থাকে? হ্যাঁ, এখানেই থাকে, ওই একসঙ্গেই। আর ঠাকুরের গলায় যে এই যে টাকার মালাগুলো দেখতে পাচ্ছি, এটার কারণ? এটা হচ্ছে যে যেমন মানসিক করেছে। ও আচ্ছা, চাকরি পায়নি, চাকরি পেয়েছে, তার প্রথম বেতনের টাকাটা দিয়ে গেছে, বা কেউ ছেলে হয়নি, সে তার টাকার মানসিক করে গেছে। এইভাবেই এটা এই বছরেরই টাকা। ও, তাহলে ঠাকুরের কাছে মানসিক করলে সব পাওয়া যায়। ঠাকুর খুবই জাগ্রত। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম গোপাল ভট্টাচার্য। আপনি বর্তমানে এখানকার সেবায়? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। 30 থেকে 35 ফুট। 30 থেকে 35 ফুট। আর ঠাকুর কি এখানেই গড়ে ওঠেন তো? হ্যাঁ, এইখানেই বানানো। আচ্ছা, আর একটু যদি কেউ দূর থেকে আসে, মানে কলকাতা থেকে যদি আসে, একটু পথ নির্দেশটা বলে দেবেন। পথ নির্দেশ, কলকাতা থেকে যদি বাসে আসে, আচ্ছা, তাহলে নন্দকুমারে নামতে হবে, নন্দকুমার চৌরঙ্গি। ওখান থেকে নেমে মেছাদাগামী বাসে এলে ব্যবতার হাটে নামতে হবে। ব্যবতার হাট থেকে তারাগেড়ে এইটুকু 5 মিনিটের রাস্তা। আচ্ছা, চলো আমরা একটু মেলা ঘুরে নিই। মেলা ঘুরে নিই, আমি বাড়ির দিকে আবার রওনা দেব। প্রচুর বড় মেলা বসে। এখানে শেষ। চলো আমরা এদিক দিয়ে আবার চলে যাই।
পাশে শেষ, পাশে ওইটা শেষ, পাশেও শেষ। চলো এবার বাড়ি।